ঢাকাকে পরিচ্ছন্ন নগরী করতে চান নতুন দুই মেয়র, বললেন জঞ্জাল দূর করতে সময়ের প্রয়োজন। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে অবৈধভাবে চলছে টোল আদায়, 2 কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। আদালতগুলোতে অপেক্ষমান লাখো মামলা, দিনের পর দিন শুধু শুনানির তারিখ পাচ্ছে বিচার প্রার্থীরা। রাজধানীতে কনসার্ট ফর নেপাল, অংশ নিচ্ছে দেশের নামকরা ব্যান্ড ও শিল্পীরা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন করাকেই প্রথম কাজ হিসেবে বেছে নিয়েছেন নতুন দুই মেয়র। দায়িত্ব নেওয়ার পর জানিয়েছেন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু হয়ে গেছে, তবে বহু বছর ধরে জিয়ে থাকা এসব সমস্যা দূর করতে সময় চেয়েছেন তারা। মিরপুর 11 নম্বরে মূল সড়কের সাথে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় স্কুলের সামনেই দেখা মিলল আবর্জনার স্তূপের। এক পরিচ্ছন্নতা কর্মীকে দেখা গেল এই অবস্থা কেন তা নিয়ে কথা বলতে নারাজ তিনি। এলাকাবাসী জানান এভাবেই চলছে। বিভিন্ন হোটেল থেকে ময়লাগুলো আইনে এই জায়গা ফালে বুড়েছে, অনেক সময় ময়লা নেয় না গাড়িওয়ালারা। এর মাত্র কয়েকশো গজ দূরেই চোখে পড়ল মূল সড়কেই এমন আরেক স্তূপের। ময়লার গাড়ি আছে না, ওই ময়লার গাড়িতে ফালাইতে জায়গা ডাক লইলে তারা আপনার কি হয়েছে, আমরা তো সিটি কর্পোরেশনের জায়গায় ফালাইছি। ঢাকা উত্তরের মিরপুর 1, 10 ও 11 এই 3টি এলাকায় যে 3 জায়গাতেই নজরে পড়ে ময়লার এই স্তূপের। সিটি কর্পোরেশন বলছে উত্তর ঢাকাকে পরিচ্ছন্ন করতে কাজ শুরু হয়েছে, খানিকটা সময় দিতেই হবে। বিভিন্ন এলাকায় আগামী সপ্তাহ থেকে ঘোরা শুরু করব, যে কোন এলাকার কি সমস্যা তাদের কথা শুনব, কাউন্সিলরদের কথা শুনব এবং বিদেশিদের সঙ্গে মিটিং করছি যে আমরা কি সাহায্য পেতে পারি। অন্যদিকে দক্ষিণের বড় চ্যালেঞ্জ কিছু নিচু এলাকার ড্রেনেজ ব্যবস্থাপনা ঠিক করা। ভরা এই গ্রীষ্মে বৃষ্টির দেখা খুব বেশি না মেলেও রাজধানীতে গত 5 দিন আগে যে বৃষ্টি হয়েছিল তার রেশ কিন্তু এখনো কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে। মতিঝিল সরকারি পেইন্টে স্কুলের সামনের রাস্তার অবস্থা দেখলে কিন্তু সেটি বোঝা যায় সেই বৃষ্টির চিহ্ন এখন পর্যন্ত রয়ে গেছে, কারণ রাস্তার সামনে যে ড্রেন রয়েছে সেই ড্রেনের পানি গত 5 দিন ধরে এখানে আবদ্ধ রয়েছে। ছোট ছোট বাচ্চারা এই যে কাপড় চোপড় ভিজে আসার সময়, তারপরে আবার স্কুল থেকে আবার বাইরে বাড়িতে চলে গেছে, স্কুল আর থাকে নাই কারণ সব ভিজে ফেলে। দক্ষিণেও আছে পরিচ্ছন্নতা সংকট, আছে আরও নানা সমস্যা। মেয়র সাইদ খোকন জানান আসছে বর্ষায় নিচু এলাকায় যেন পানি জমতে না পারে সেজন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বেশি পরিমাণে বৃষ্টি হলে ঘন্টাখানেক 1-1.5 ঘন্টার জন্য পানি টানি জমে যায়, সেটাকে আপনার পাম্প আউট করার জন্য ব্যবস্থা আছে, বাট একটা পার্মানেন্ট ব্যবস্থা কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছি। দুই মেয়রেরই আশা 3 মাসেই সেবার কিছু দৃশ্যমান পরিবর্তন দেখবেন নগরবাসী। আসলামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আনসার আলী খান। কথা বলছি তার সঙ্গে। দীর্ঘদিন আপনারা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেছেন এবং চালিয়েছেন, এখন নতুন 2 মেয়র এসেছেন, তো আগের কাজ আর এখনের কাজ দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখছেন? আনসার আলী খান, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? যে পার্থক্য ইতিমধ্যে ঢাকাবাসী দেখতে শুরু করেছেন। হ্যাঁ, আপনার কথা শুনছি এবং আমিও কথা বলছি। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, ঠিক আছে, বলুন, শুনতে পাচ্ছি। আপনারা ইতিমধ্যেই পার্থক্য বুঝতে পেরেছেন যে জনপ্রতিনিধি হিসাবে মাননীয় মেয়ররা দায়িত্ব গ্রহণ করার পর তারা যখন পাড়ায় মহল্লা যাচ্ছেন, মানুষের পার্টিসিপেশন দেখতে পাচ্ছেন, সেখানে মানুষজন দলে দলে এসে মাননীয় মেয়র মহোদয়ের সাথে কাজে যোগ দিচ্ছেন, যেটা বিগত আমি 2.5 বছর ধরে এখানে আছি, আমরাও এলাকায় গেছি, কিন্তু স্থানীয় জনগণ আমাদের সাথে এইভাবে সাহায্য দিতে পারেননি, কারণ তাদেরই প্রতিনিধি হিসেবে মাননীয় মেয়ররা যখন তার এলাকায় গেছেন তারা তাদের সাথে এসে যোগ দিয়েছেন। এটাই কাজের পার্থক্য। তবে আমি মনে করি যে কমিটমেন্ট আমাদেরও আছে এবং জনপ্রতিনিধি হিসেবে মাননীয় মেয়রদের কমিটমেন্ট আরও বেশি, কারণ তাদের মানুষের কাছে কমিটমেন্ট দিয়ে এখানে আসতে হয়েছে এবং জব দিয়ে সরাসরি জনগণের কাছে তাদের করতে হবে এবং ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। গুণগত পরিবর্তনটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। এক্ষেত্রে আমার বক্তব্য হলো যে নগর পরিষ্কার করার দায়িত্ব কিন্তু শুধুমাত্র সিটি কর্পোরেশনের সম্ভব না, সিটি কর্পোরেশনের পক্ষে। এখানে অনেকগুলি স্টেক হোল্ডার আছে,
সকলে যদি আমরা ঠিকমতো দায়িত্ব পালন করি এবং সিটি কর্পোরেশনের সহায়তা দান করি, তবেই একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া সম্ভব। এবং আমরা জনাব আনসার আলী, আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে। আপনি একটু আগে বললেন জনসম্পৃক্ততার কথা। আমরা জানি যে মানুষের সবচেয়ে কাছের যিনি নির্বাচিত ব্যক্তি, তিনি হচ্ছেন গিয়ে ওয়ার্ড কাউন্সিলর। তো কাউন্সিলরদের বেশিরভাগই আমরা যেটি দেখতে পাই যে তাদের নির্দিষ্ট কোনো কার্যালয় নেই। কেউ ভাড়া করা কার্যালয়ে, কেউ নিজের বাড়িতে বসে একটি অফিস বানিয়ে নিয়েছেন অস্থায়ীভাবে। তো এইভাবে কাজ করে কি পুরোপুরি আপনার সব সমস্যার সমাধান করা যাবে নাকি তাদের একটা নির্দিষ্ট কার্যালয় প্রয়োজন? এই প্রয়োজনটা কি আপনি অনুভব করেন? না, এই বিষয়ে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে সিটি কর্পোরেশন থেকে প্রত্যেকটা কাউন্সিলরের অফিস দেওয়ার দায়িত্ব রয়েছে। আমাদের যেগুলি বিভিন্ন জায়গায় কিছু কাউন্সিলরদের অফিস রয়েছে, কমিউনিটি সেন্টার অফিস রয়েছে, আর যেখানে নাই সেখানে আমরা অফিস ভাড়া করে দেবো। এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব এবং এই প্রক্রিয়া আমাদের শুরু হয়ে গেছে। অতএব সিটি কর্পোরেশন কাউন্সিলরের অফিস নাই এই কথাটি আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে আমরা বলতে পারবো না, সকলকে অফিস দেওয়া হবে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে সাঈদ খোকনের কথা আমরা শুনছিলাম, নবনির্বাচিত মেয়র ঢাকা দক্ষিণের। তিনি বলছিলেন যে তিনিও চিহ্নিত করেছেন জলাবদ্ধতাকে ঢাকা দক্ষিণের একটি অন্যতম প্রধান সমস্যা হিসাবে এবং সেটি সমাধানে কাজ করবে। তো জলাবদ্ধতা দূর করা কি সহসাই সম্ভব নাকি এটা মানে কিভাবে, সামনে আসছে বর্ষা, এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা সম্ভব? এ বিষয়ে একটি আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। জলবদ্ধতার বিষয় বা জলবদ্ধতা দূর করার দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশন ম্যান্ডেট না। এটা এই দায়িত্বটা মেইনলি ওয়াসার দায়িত্বের মধ্যে পড়ে। তারপরে জনপ্রতিনিধি হিসাবে পুরা নগরীর মানুষের একটা প্রত্যাশা থাকে তাদের দ্বারা নির্বাচিত মাননীয় মেয়রদের, এবং সে দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যে আমরা ওয়াসার সাথে বসেছি। মাননীয় মেয়র মহোদয় ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে বসেছেন এবং সমস্যা চিহ্নিত করে সেগুলি সমাধানের উপায় বের করা হচ্ছে। এছাড়াও সিটি কর্পোরেশনের আওতায় আমাদের যে নিজস্ব ড্রেনের ব্যবস্থা আছে তার সাথে ওয়াসার ড্রেনের কীভাবে সংযুক্ত করা যায়, এভাবে কোনো প্রকল্প করা যায় কিনা। মাননীয় মেয়র মহোদয় ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বসে তারা আশ্বস্ত করেছে ড্রেন নিয়ে তারা কাজ করতে চায়। কাজেই মাননীয় মেয়র যে কথা বলেছেন কার্যকর করার জন্য তা উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশনের 4টি সেক্টরে কাজ করতে যাচ্ছি। তার মধ্যে ড্রেনের একটি আমরা ফোকাল পয়েন্ট নির্বাচন করে আমরা ওয়ার্ল্ড ব্যাংকে জানিয়ে দিয়েছি। এই ব্যাপারে একটা প্রকল্প গ্রহণ করা সম্ভব হলে এবং সেটা বাস্তবায়ন করা হলে অবশ্যই ওয়াসার সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেব এবং ঢাকা সিটিকে জলজট মুক্ত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে এডিটর স্পিকে এবার নিচ্ছি একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।